জোসেফ বিজয় চন্দ্রশেখর, যিনি থালাপতি বিজয় নামে পরিচিত, একজন তুমুল জনপ্রিয় তামিল চলচ্চিত্র অভিনেতা। অ্যাকশনধর্মী সিনেমায় যাকে দেখা যেত সমাজের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে। রূপালী জগতের মতো তিনি বাস্তবেও সমাজ পরিবর্তন করতে চান মানুষের সেবা করতে। তাই আগের চ্যাপ্টার ক্লোজ করে নেমেছেন পেশাদার রাজনীতিতে। দল গঠন করেছেন, রাজনৈতিক দলের নাম দিয়েছেন টিভিকে, অর্থাৎ তামিলগা ভেত্রি কাজাগামা। তিনি দলের সভাপতি। কদিন আগে থালাপতি বিজয়ের একটি বক্তৃতা বেশ আলোচিত হয়। এ ধরনের বক্তৃতা তামিল সিনেমাতে আমরা হামেশাই দেখতে পাই। তিনি বলেন, যখন একটি সিংহ গর্জন করে তখন শব্দ সব দিক থেকে 8 কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়। ওই সিংহটি শুধুমাত্র শিকারের জন্যই বাইরে আসে, বিনোদনের জন্য নয়। এটি সবসময় জীবিত শিকার করে এবং শিকারের মাধ্যমেই জয়লাভ করে। যতই ক্ষুধার্ত হোক না কেন, এটি কখনোই পচা মাংস বা মৃত প্রাণীকে স্পর্শ করে না। এই বক্তব্যের মাধ্যমে বিজয় মূলত আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ও ডিএমকে চ্যালেঞ্জ করেছেন। থালাপতি বিজয় সিনেমার মতো ভাষায় বক্তৃতা করলেন। আসলে তামিলনাড়ুর মানুষের কাছে সিনেমা শুধু বিনোদনের বিষয় নয়, সিনেমা তাদের কাছে জীবনের আরেক প্রতিচ্ছবি বা জীবনও বটে। সিনেমা জগতের মানুষরা বিরাট প্রভাব ফেলে বাস্তব জীবনে। তাই তো তামিলনাড়ুর বাসিন্দারা রূপালী পর্দার নায়ককে বাস্তবেও সমাজ পরিবর্তনকারী হিসেবে দেখতে চেয়েছেন বারবার। এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবেও পাওয়া গেছে অভিনেতা এম করুণানিধি, এমজি রামাচন্দন এবং জে জয়ললিতাকে ভক্তি করে ডাকা হতো ছোট আম্মা। জনপ্রিয় নায়ক কামাল হাসানও 2018 সালে নিজস্ব রাজনৈতিক দল গঠন করে তামিলনাড়ুর রাজনীতিতে প্রবেশ করেন। আরেক সুপারহিরো রজনীকান্ত 2020 সালে রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেন, কিন্তু করোনা মহামারীর সময় স্বাস্থ্যগত কারণে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন রজনীকান্ত। আসন্ন 2026 সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে থালাপতি বিজয় শুধু আদর্শ ও আন্দোলন নিয়ে কাজ না করে সরাসরি নির্বাচনী প্রস্তুতির দিকে মনোযোগ দিচ্ছেন। এর মূল লক্ষ্য হল 70,000-এরও বেশি বুথ এজেন্ট নিয়োগ করে মাঠ পর্যায়ে নিজেদের অবস্থান শক্তিশালী করা। এজন্য দলের মূল শক্তি তৃণমূল পর্যায়ের কর্মী বৃদ্ধি করার উপর মনোযোগ দিচ্ছেন তিনি। তাই নতুন সদস্য অন্তর্ভুক্ত করে এবং বুথ এজেন্টদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানো জরুরি। তিনি দুর্নীতিমুক্ত সরকার গঠনের প্রতিশ্রুতি দেন এবং কর্মীদের সৎ ও নিষ্ঠাবান হয়ে কাজ করার আহ্বান জানান। তামিলনাড়ুর রাজনীতির গতিশীলতায় বড় ভূমিকা রাখে তরুণ সমাজ। এই রাজ্যের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে এরাই নেতৃত্ব দেন। থালাপতির রয়েছে বিশাল তরুণ ভক্তকুল। এরা অনেক বছর ধরেই তাকে সমর্থন দিয়ে আসছেন। যদি আগামী বিধানসভা নির্বাচনের আগে তিনি তরুণ ও প্রবীণদের মোটিভেট করতে পারেন, তাহলে সামনেও রূপালী পর্দার আরেক তারকাকে পাওয়া যাবে ক্ষমতার কেন্দ্রে।